বন্ধুরা তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। আইসিডিএস এর নতুনভাবে সুপারভাইজার ওয়ার্কার হেল্পার পদে নিয়োগ হতে চলেছে। বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করেছি। যারা চ্যানেল নতুন আছে তাদেরকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, তোমাদের কি কি বলেছে আইসিডিএস নিয়ে একটু শোনা যাক। তাহলে তোমাদের কিন্তু আইসিডিএস এর নতুন নিয়োগ শুরু উচ্চ মাধ্যমিক পাশেই কিন্তু, ঠিক আছে, 1500 বেটি শূন্য পদে কিন্তু 23টি জেলাতে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু নিয়োগ হতে চলেছে। আইসিডিএস এ কি বলছে এখানে নোটিশটা দেখে নেওয়া যাক। আপনি যদি অঙ্গনওয়াড়িতে কাজ করার স্বপ্ন দেখেন তাহলে সেটা হতে পারে সুপারভাইজার বা হেল্পার পদে, তাহলে এই পোস্টটা শুধুমাত্র আপনার জন্যই, ঠিক আছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণে আইসিডিএস এর রিকোয়ারমেন্ট 2024 কিছুদিনের মধ্যে কিন্তু আবার কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে একটা মোটামুটি, ঠিক আছে। মোটামুটি তোমাদের কি বলে সেটাই দেখার বিষয়। যাই হোক, তোমরা কিন্তু যে জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো না তোমরা কোন জেলা থেকে দেখছো। অবশ্যই কোনো জায়গায় ডাউট করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই ডাউট করবে। অর্থাৎ আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ বিরাট বড় নিয়োগ হতে চলেছে আইসিডিএস এ, কিন্তু আবার নতুন করে আবার নিয়োগ হতে চলেছে। কি বলেছে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস, অর্থাৎ আইসিডিএস কথার অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন অ্যানাউন্সড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি রিকোয়ারমেন্ট 2024 অফারিং ভ্যারিয়াস পজিশন মানে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। সাচ এ টিচার, হেল্পার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্কার। এখানে বিভিন্ন টিচার আছে, আইসিডিএস এর মধ্যে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন পদ আছে, সেগুলো হচ্ছে টিচার, হেল্পার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্কার। বিভিন্ন পদে তোমাদের যেটা চয়েস, অর্থাৎ তোমাদের যেটা হেল্পফুল মনে হবে সেটাই তোমরা আবেদন করবে। বাড়ি করে বলো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর, অর্থাৎ তোমরা যদি ইন্টারেস্ট থাকো তোমরা কিন্তু এই বিভিন্ন পদে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই লাগবে প্রত্যেকটা পদে আবেদন করার জন্য, ঠিক আছে। আগে কিন্তু সপ্তম অষ্টম শ্রেণীতে কিন্তু আবেদন করতে পারতে, এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম লাগবেই। রিকোয়ারমেন্ট বডি এখানে কিন্তু পোস্ট নেম বলছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, টিচার এবং, ঠিক আছে, সহায়ক অ্যান্ড আদার পজিশন। এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারের ক্ষেত্রে 7, 8, 9, 10, অর্থাৎ এইগুলো আগে কিন্তু 7, 8, 10 কিন্তু আবেদন করা যেত, কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে 12 পাসে কিন্তু না ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারছো না সুপারভাইজার পদে। ব্যাপারটি বোঝা গেল। তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি যদি এনি রিকগনাইজ বোর্ড থেকে যদি তোমরা যদি বিএ পাস করে থাকো বা স্নাতক পাস করে থাকো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। ব্যাপারটি ক্লিয়ারলি বোঝা গেল। এবার তোমাদের এজ লিমিট, এজ ক্রাইটেরিয়া কি লাগবে, মিনিমাম এজ, অর্থাৎ তোমাদের 18 ইয়ার্স কিন্তু মিনিমাম এজ লাগছে, ম্যাক্সিমাম এজ কিন্তু 35 ইয়ার্স লাগছে, ঠিক আছে। এখানে কিন্তু এসসি এসটি যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে, এসসি এসটি ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু 2 থেকে 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর ইডব্লিউএস পিডব্লিউএস যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবশ্যই কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল। অ্যাপ্লিকেশন ফিস, এবার কিন্তু পরীক্ষার ফিস এখন সেইভাবে কিছু বলা হয়নি, নোটিশটি প্রকাশিত হলে কিন্তু জানিয়ে দেওয়া হবে। জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে, এসসি এসটি যারা রয়েছে তোমাদের জন্য এক্সাক্ট কিন্তু কত ফিস থাকতে পারে অবশ্যই তোমাদের কিন্তু এই নোটিশ বেরোলে কিন্তু সমস্ত কিছু তথ্য আমি জানিয়ে দেবো। ওই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, এখানে ইনফরমেশনমূলক ভিডিও প্রোভাইড করে থাকি আমি চ্যানেলে, ঠিক আছে। স্যালারি কিন্তু এখানে ফিমেল সুপারভাইজারের জন্য 7,100 টু 37,600 প্লাস, এটা কিন্তু সুপারভাইজারের ক্ষেত্রে, ঠিক আছে। ব্যাপারটা বলে সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু স্যালারি কিন্তু হাই সবসময়। তোমার সুপারভাইজার পদে যদি চাকরি করতে পারো স্যালারি কিন্তু হাই স্যালারি হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ক্ষেত্রে কি বলছে 3,000 থেকে 4,500 পার মান্থে মিনিমাম। এটা মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য কি 2,000 অর্থাৎ 2,250 থেকে 3,500 পার মান্থ পাবে। অঙ্গনওয়াড়ি হেল্পার্সের ক্ষেত্রে কিন্তু 1,500 থেকে মোটামুটি 2,500 টাকা পর্যন্ত স্যালারি পাবে। বাট এগুলো তোমার সব থেকে তাহলে সুপারভাইজার পদে তোমরা যদি আবেদন করতে পারো, যদি চাকরিটা পেয়ে যাও তোমরা কিন্তু এখানে সবথেকে স্যালারি বেশি পাচ্ছ, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেল। এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তোমাদের কি কি যাবতীয় লাগছে দেখানো আছে। এডুকেশনাল সার্টিফিকেট লাগছে, আইডেন্টি প্রুফ, তোমার যে আইডেন্টি প্রুফ হিসাবে যেটা লাগবে তোমাদের আধার কার্ড লাগবে, ভোটার আইডি লাগবে, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারো, না দিতে পারো দরকার নেই, প্রয়োজন নেই। অ্যাড্রেস প্রুফ লাগবে, তুমি এলাকার বাসিন্দা কিনা, ঠিক আছে। এজ প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগছে, তোমাদের কাস্ট এসসি এসটি ওবিসি নাকি দেখে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, অ্যাপ্লিকেশন ফি ফর রিসিপ্ট লাগবে। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেল। এইগুলো তোমাদের কিন্তু লাগবে, ব্যাপারটাই বুঝে নাও। ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে মেন ফ্যাক্টর। ইম্পর্টেন্ট ডেটস কিন্তু আইসিডিএস ডব্লিউবি অঙ্গনওয়াড়ি নোটিফিকেশন ডেট কিন্তু টু বি আপডেট সুন, অর্থাৎ নোটিশ বেরোলে কিন্তু সঙ্গে সঙ্গে ডেট বলে দেওয়া হবে যে তোমাদের কবে ডেট হতে চলেছে। অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি এটার আভাস পাওয়া গেছে যে সূত্র মারফত খবর কিন্তু তোমাদের আইসিডিএস এর কিছুদিনের মধ্যে আবার বিরাট বড় একটা ভ্যাকান্সি কিন্তু প্রয়োগ হতে চলেছে। ব্যাপারটা গেলে বোঝা গেল। ইম্পর্টেন্ট ডেটস এটা কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইনে করতে হবে, এটা বুঝে নাও। এবার আসি তোমাদের আবেদনের সাথে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে। আবাসিক শংসাপত্র লাগছে, তোমাদেরকে এলাকার বাসিন্দা নাকি আবাসিক শংসাপত্র, আবেদন টাকা জমা দেওয়ার রসিদ, ভোটার আইডি বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটা লাগবে, যে কোনো একটা দিলেই তোমরা জমা দিলে এখানে পেয়ে যাবে। এসসি এসটি ইডব্লিউএস সার্টিফিকেট যে কোনো একটা তোমাদের লাগবে। শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট,
সঠিক প্রতিবন্ধী মানে ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে পাসপোর্ট সাইজের একটা ছবি রাখবে, শিক্ষাগত যোগ্যতা সব কিছু ডকুমেন্টস তোমরা সাথে করে নিয়ে যাবে। গাড়ি বুঝে গেল? এবার সে আবেদনকারীকে কালো কালির কলম দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করতে হবে। মাত্রা হবে 140 মেগাপিক্সেল ইন্টু 6 px, প্রস্থ ইন্টু উচ্চতা পিক্সেল, পছন্দের একটা ছবি দিতে হবে এই সাইজের মধ্যে। ফাইলের আকার কিন্তু 10 KB থেকে 20 KBর মধ্যে হতে হবে, যেটা তোমরা সাবমিট করবে যে ফাইলটা, কিন্তু 10 KB থেকে 20 KBর বেশি যেন কোনো মতে না হয়। স্ক্যান করা ছবির আকার কিন্তু 20 KBর বেশি যাতে না হয় সেই বিষয়টি কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।